সমাগম হয়েছে এবং এই ধরনের একটি সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই যারা ইয়াসিন আলী আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মাহবুব মন্ত্রী, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা সহ এখানে স্থানীয় আমাদের বাড়ি মালিক সমিতির আসাদ মামা, সবাই মামা বলে কিন্তু আমি মামা বলি, এবং আমাদের সাধারণ সম্পাদক রানা ভাই এবং আমাদের মহিলা কাউন্সিলর আমাদের মিলিয়াপা এবং আমাদের বিভিন্ন আমার এখানে বন্ধু আলগি রয়েছে, আমাদের সেন্টু ভাই রয়েছেন, আমাদের আশিক ভাই রয়েছেন, আমাদের বড় ভাই, আচ্ছা পয়েল ভাই রয়েছেন সহ সকলেই আমার খুব পরিচিত মুখ। কারণ আমি পল্লবী স্কুলে পড়াশোনা করেছি, একসাথেই এখানে আমার দীর্ঘ সেই পথ চলা, এবং আমি স্টার হাউসিংয়ে বসবাস করি। সো আজকের এই পল্লবী স্কুলের প্রাণ কেন্দ্র আজকে যে আসিফ চত্বরে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেই চত্বরের যে উপস্থিতি, আমি প্রথমে ঢুকে খুব অভিভূত হয়েছি যে ব্যাপক মানে আমি বলবো যে ঘরোয়া পরিবেশে এত মানুষের ভিড় এটা ভাবাই যায় না। এবং প্রত্যেকটি যেহেতু আজকে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ যে আগামী যে কয়েকদিন এই মেলাটি চলবে, আমি আশা করি যে আমাদের যত সময় যাবে আরও অনেক বেশি উপস্থিতি হবে, এবং আমাদের যারা বিভিন্ন স্টল নিয়েছেন এখানে, আমি হোপফুলি আশা করি যে আপনাদের ভালো অবস্থায় আপনারা ইনশাআল্লাহ সকলে বাসায় ফিরবেন। এবং যেহেতু ব্যবসা এটা একটি মানে শুধু ব্যবসায়িকভাবে চিন্তা করলে হবে না, এটা হচ্ছে যেহেতু বসন্ত উৎসবের একটি মেলা, একটি মিলন মেলা আমি বলতে পারি। এটি আসলে স্টল বা এভাবে ভাগ করলে হবে না যে কে কত কী করলো সেটা না, বাট আমার কাছে মনে হয়েছে যে এখানে এই যে পল্লবীবাসী বা আমাদের আশেপাশে যারা এলাকার মানুষজন রয়েছেন সকলের উপস্থিতিতে এটি সকলের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ, একটি আন্তরিকতা, একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই বসন্ত মেলা। তো আমি আশা করবো যে এই বসন্ত মেলা এইবার হয়তো আমরা এই পরিসরে করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এই বসন্ত মেলা এবং পল্লবী এই এলাকার মানুষগুলো খুব সামাজিক, আমার কাছে খুব ভালো লাগে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমি এই কি বলে প্রায় এখানে উপস্থিত হই। তো এই যে আইডিয়াগুলো, আমার মনে হয় যে এই আইডিয়াগুলো আমাদের ঢাকা মহানগরের উত্তরে আরও সব জায়গায় যদি ছড়াই দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই ধরনের সামাজিক প্রোগ্রামের মাধ্যমে আমরা যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখি, আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নর বাস্তবায়নের ছোট্ট একটি রূপ হচ্ছে এই পল্লবী এলাকার এই আসিফ চত্বর আজকে যে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত মেলা, সেটার একটি রূপরেখা আমি এখানে আজকে দেখলাম। আমরা আশা করবো ইনশাল্লাহ, যেহেতু বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আমরা এই ধরনের বসন্ত মেলা ঢাকা মহানগর উত্তর সহ বিভিন্ন অঞ্চলে যা এটা আয়োজন করা যায় ভবিষ্যতে, সেই পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ এদেশের জনগণের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, ডেফিনেটলি এই ধরনের যে পল্লবীবাসী যে আজকে বসন্ত মেলা আয়োজন করেছে, এই বসন্ত মেলা আমাদের ঢাকা মহানগর সহ অন্যান্য অঞ্চলে ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দিব। কারণ আমরা চাই এই ধরনের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে একটি মিলন মেলা, একটি ভ্রাতৃত্ববোধ, একটি আন্তরিকতা তৈরি করা এবং একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার, একটি সম্প্রীতির সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যকে বাস্তবায়নের রূপ দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই ধরনের বসন্ত মেলা। হতে পারে আমাদের শীতকালীন মেলা হয়, বিভিন্ন ইস্যুতে যে